বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, চেয়ারম্যান ১০ নং সানখারি ইউনিয়ন পরিষদ। সদ্য উপজেলা পরিষদ নির্বাচনে জনাব আব্দুল হক সাহেব জয়লাভ করায় তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বর্তমান মাননীয় এমপি জনাব মহিউদ্দিন মহারাজ। তিনি একটি সুষ্ঠুভাবে একটি নিরপেক্ষ একটি নির্বাচন দিয়েছেন, যার মাধ্যমে সকল জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়েছেন নির্বিঘ্নে। এজন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশাবাদী এই নির্বাচনের মাধ্যমে আমাদের মাননীয় এমপি জনাব মহিউদ্দিন মহারাজ তিনি আরও এক ধাপ জনগণের মাঝে, হৃদয়ের মাঝে পৌঁছে গিয়েছেন এবং আমরা এও আশাবাদী যে তিনি আমাদের ব্যাপক উন্নয়ন সাধন করবেন আমাদের সুরকাঠির 10টি ইউনিয়ন এবং পৌরসভাকে নিয়ে। গতকাল যখন নির্বাচন হিসাব নিকাশ চলছে উপজেলায়, শেষ পর্যায়ে একটি সাউন্ড এসেছে যে হোন্ডা মার্কা জিতেছেন 1300 ভোট। এই শব্দটি বের হয়ে বিভিন্ন ফেসবুকে যাওয়ার পরে আমার সারিংকাটি ইউনিয়নে একাধিক আমার কর্মীদেরকে মারধর করে আমার প্রতিপক্ষ। আমি যদিও আনারস মার্কার নির্বাচন করেছি, যেহেতু বর্তমানে কোনো জাতীয় প্রতীক বা রাজনৈতিক কোনো প্রতীক নেই, তো আমি হক সাহেবের নির্বাচন করায় আমার হক সমর্থকদের উপরে সেই রাত্রে মারধর করে এবং এও পরবর্তীতে খবর পেয়েছি যে বিভিন্ন এলাকায় আপনার এরকম মারধর এবং আক্রমণ হয়েছে, ঘরবাড়ির উপরে আক্রমণ হয়েছে। উত্তরকরভা চানমিয়া তিনি নির্বাচন ওই ওয়ার্ডে পরিচালনা করছেন, সেখানেও তার বাড়িতে হামলা হয়েছে। তো আমি এর পরবর্তীতে যখন আনুষ্ঠানিকভাবে সমস্ত হিসাব নিকাশের পরে যখন বিজিত ঘোষণা হয় জনাব আব্দুল হক সাহেব উপজেলা চেয়ারম্যান হিসেবে, এরপরে আমি দ্রুত গতিতে বের হয়ে পড়ি মাঠে রাত্রে, যে গিয়ে সকলকে বলি যে কোনো রকম কেউ যেন কোনো গণ্ডগোল না করে, কারণ আজকে ভোট দিয়েছে, পক্ষ প্রতিপক্ষ থাকবে। আমি চাই সারিংখাটিবাসী সকলে আমরা মিলেমিশে কাজ করব। আমাদের কোনো নির্বাচনে যে যার নির্বাচন করে কোনো প্রতিহিংসা থাকবে না। আবার আমরা নির্বাচনের পরে এক হয়ে সকলকে নিয়ে আমরা কাজ করব এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যে অবশ্যই আমাদের ইউনাইটেড হতে হবে। এজন্য আমি সকল কর্মীদেরকে আহ্বান জানাবো, এই নির্বাচনের পরে কোনো রকম যেন সহিংসতা না হয়, রাগ ক্ষোভ ভুলে আমরা একত্রে কাজ করব এবং এটিই হবে আমাদের সকলের কাজ। তো সকলকে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতির জনক 1971 সালে এদেশ স্বাধীন হয়েছিল, তার স্বপ্ন ছিল এই বাংলাকে সোনার বাংলায় পরিণত করা। আর সেই সোনার বাংলা পরিণত করার জন্যে আমাদের দলমত নির্বিশেষে আমাদের এলাকায় আমাদের কাজ করতে হবে। যেহেতু জননেত্রী শেখ হাসিনা 5 বার এবং পরপর 4 বার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে একটি ডিজিটাল বাংলাকে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন এবং পদ্মা সেতু সহ বড় বড় মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করেছেন। এজন্যে 1971 সালের সেই যারা দেশের জন্য জীবন দিয়েছেন, সেই থেকে অদ্যাবধি যেসব শহীদরা আত্মহত্যা দিয়েছেন দেশের জন্য, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই দেশটি আরও সুন্দরভাবে এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।